বৃহস্পতি এখন কিন্তু তুঙ্গস্থ। আজকে আমি আলোচনা করব এই বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার ফলে কোন কোন রাশির অত্যন্ত ভালো যাবে এবং কোন কোন রাশির একটু সতর্ক থাকতে হবে। কারণ জানবেন, বৃহস্পতি এমন একটা গ্রহ যে 9টা গ্রহ জ্যোতিষশাস্ত্রে আছে। বৃহস্পতির উপরে কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু ভাগ্য যুক্ত। হয় আপনার ভালো হবে, নতুবা আপনার খারাপ যাবে। বৃহস্পতি এমন একটা গ্রহ, জানবেন বৃহস্পতিকে ওভারটেক করে আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার বিরাট কোনো বিপদ আসছে, বৃহস্পতি সহায় আছে, সেই বিপদ থেকে আপনি রক্ষা পেলেন। আপনার কোথাও মোটা টাকা আটকে আছে, বৃহস্পতি সহায় আপনি টাকাটা পেয়ে গেলেন। আপনার কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, বৃহস্পতি সহায় আছে, আপনি পেয়ে গেলেন। দেখুন, বৃহস্পতি এমন একটা জিনিস বা গ্রহ বলতে পারেন যে বৃহস্পতি ছাড়া আমরা কিন্তু ভালো কোনো কিছু আশা করতে পারি না। শুধু তাই নয়, বৃহস্পতি ছাড়া মনে রাখবেন অনেক বিপদের হাত থেকেও কিন্তু আপনি রক্ষা পাবেন না। আপনি জানেন যে ওই লোকটার কিন্তু বিপদ, ওই লোকটার উপরে আইনত কোনো সমস্যা তৈরি হতে পারে। তিনি যা দোষ করলো আর একজনও হয়তো একই দোষই করছে। লক্ষ্য করুন, আপনারাও জানেন এগুলো কম বেশি প্রত্যেকে। সেই মানুষটাও যা দোষ করলো, আর একজন মানুষও কিন্তু সেম দোষ করলো, আর একটা মানুষের উপরে চাপ তৈরি হলো, কিন্তু তার উপরে কিন্তু তেমন কোনো কিছু হলো না। এটা কিসের প্রভাব? বৃহস্পতির প্রভাব। কারণ বৃহস্পতি তার সহায় আছে, তার জন্যে সে এই যাত্রায় কিন্তু খারাপ কাজ করেও কিন্তু তার রক্ষা পেয়ে গেল। এটা কিন্তু বৃহস্পতির প্রভাব। দেখুন, বৃহস্পতি যেমন আমাদের শিক্ষা দেয়, জ্ঞান দেয়, আমাদের অর্থও দেয়। অর্থের দেবতা আমরা বৃহস্পতিকেই বলি। আবার মনে রাখবেন, বৃহস্পতিকে আমরা রক্ষার দেবতাও বলি। বৃহস্পতি যদি ভালো না থাকে, আপনি বিপদ থেকে রক্ষা পাবেন না, যে কোনো বিপদ। তো বৃহস্পতি বর্তমানে কর্কট রাশিতেই আছে। এখন কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয়, আর মকর রাশিতে কিন্তু বৃহস্পতি নিচস্থ হয়। তাহলে দেখুন, মেষ রাশির 4th হাউসে কিন্তু বৃহস্পতি বর্তমানে আছে। তাহলে আমরা বলতে পারি যে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এখন বিশেষ করে ফ্যামিলি ওরিয়েন্টেড বেশ কিছু সমস্যার সমাধান কিন্তু আপনার হবে, এবং ফ্যামিলিতে ঝুট ঝামেলা অশান্তি অনেকটা কেটে যাবে, এবং ফ্যামিলির মধ্যে কিন্তু এখন কিন্তু একটা শান্তি বিরাজ করবে। এবং দেখবেন, মা বাবার সাথেও কিন্তু আপনার কিন্তু এখন একটা সখ্যতা সম্পর্ক তৈরি হবে। বিশেষ করে মামার বাড়ির সাথে বা মায়ের দিক থেকে যদি কোনো সম্পত্তি বা দেনা পাওনা এই ধরনের কোনো কিছু থাকে, কোনো কিছু টাকা পয়সা সংক্রান্ত কোনো ব্যাপার থাকে, বা যাদের সাথে মায়ের সম্পর্ক খারাপ, তাদের সাথেও কিন্তু এই সম্পর্কটা ঠিক হবে। এই সময় আপনি বন্ধু বান্ধবের সাহায্য পেতে পারেন। এই সময় আপনি নিজের জন্য জায়গা কিনতে পারেন, অর্থ আসবে এই সময় আপনার। এছাড়া এই সময় আপনি পরিবারের জন্য কিন্তু জমি জায়গা ফ্ল্যাট এইগুলো কিন্তু হওয়ার চান্স আছে মেষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে এই সময়টা কেমন যাবে? বৃষ রাশির ক্ষেত্রে মনে রাখবেন, বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার ফলে ভাই বোনের থেকে কিন্তু এখন আপনি অনেকটা সাপোর্ট পাবেন। আপনার নিজের ভাই বোনের থেকে আপনি যেমন সাপোর্ট পাবেন, বা তাদের সাথে আপনার সম্পর্ক এখন অনেকটা মসৃণ হবে। আপনার কাজের প্রতি দেখবেন একটা এনার্জি বাড়বে। এখন আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি হবে, নিজের জ্ঞানটাকে আপনি আরও বাড়িয়ে নিতে পারবেন। এই সময় আপনি যে পেশার সাথে যুক্ত আছেন, সেই পেশার উপরে কিন্তু আপনার আরও কিন্তু দক্ষতা বাড়বে, এবং সর্বোপরি সেখান থেকে আপনি পেশা সংক্রান্ত বিষয় বা আপনার যে চাকরি বা যে কাজ, সেই বিষয়ে আপনি কোনো উন্নতির কোনো খবর আপনি পেতে পারেন। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু টাকা পয়সা সঞ্চয় করার সময়, অর্থাৎ আপনার এখন সঞ্চয় বাড়বে, খরচটা অনেকটা কমে যাবে মিথুন রাশির ক্ষেত্রে। এবং মিথুন রাশির ক্ষেত্রে বিয়ের কিন্তু একটা যোগাযোগ তৈরি হবে এখন। এবং যাদের যাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে, সেই সব সম্পর্কগুলো দেখবেন জোড়া লাগবে, তারা দেখবেন নিজেরাই আপনার সাথে কথা বলতে আসছে মিথুন রাশি। যারা যারা ভালোবাসার ক্ষেত্রে কষ্ট পাচ্ছেন বা সম্পর্ক মনে হচ্ছে আপনার নষ্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সম্পর্ক কিন্তু অনেকটা জোড়া লাগবে মিথুন রাশির ক্ষেত্রে। কিন্তু যারা ব্যবসায়িক দিক দিয়ে
ব্যবসায়িক দিক থেকে কিন্তু একটু লস খেতে পারেন মিথুন রাশি। বিশেষ করে না বুঝে কোনো টাকা পয়সা বা বড় কোনো জায়গায় ইনভেস্টমেন্ট না করাই ভালো হবে মিথুন রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে দেখুন, এখন আপনার রাশিতেই বৃহস্পতি বসে আছে কর্কট রাশির ক্ষেত্রে, তো স্বাভাবিকভাবে এখন আপনার সাহস অনেকটা যেমন বাড়বে, তেমনি আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা কিন্তু অনেকটা বাড়বে কর্কট রাশির ক্ষেত্রে। এখন আপনার চিন্তা ভাবনা অনেক মানে ভাস্ট, অর্থাৎ মানে ব্যাপ্তিটা অনেক বাড়বে। আপনি দূরদর্শিতার মানে অধিকারী হতে পারবেন এখন, মানে কোনটা ইনভেস্টমেন্ট করলে আপনার ভালো হবে, যে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু এখন কর্কট রাশির জন্য অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে। এবং অবশ্যই আপনি আপনার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি চলবেন যারা কর্কট রাশির মানুষ। তবে লামসাম অ্যামাউন্ট আপনি করতেই পারেন, তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ। অর্থনৈতিক সমস্যা অনেকটা কাটবে। যদি কারোর কাছে আপনার পাওনা অর্থ পড়ে থাকে, সেই অর্থটা যেমন আপনি এখন পেতে পারেন, ঠিক তেমনিভাবে আপনি অনেক ঋণটাও শোধ করতে পারবেন। যদি আপনার কোনো মানে আগের কোনো ঋণ থাকে বা ধার থাকে, সেটা কিন্তু আপনি পুরোপুরিভাবে শোধ করতে পারবেন। এছাড়া এখন আপনার সন্তানের ক্ষেত্রে বিদেশ যাত্রার একটা যোগ আছে, বা দূরে থেকে কোনো পড়াশোনা করার কিন্তু একটা যোগ আছে। কর্মক্ষেত্রে কর্কট রাশির মানুষদের ভালো। এরপরে আমি আলোচনা করব সিংহ রাশির ক্ষেত্রে। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটু বুঝে চলার সময় এখন, কারণ মাথাটা কিন্তু খুব গরম হয়ে যেতে পারে সিংহ রাশির ক্ষেত্রে। ভালোবাসার দিক থেকে কিন্তু একটু ডামাডল তৈরি হতে পারে। এছাড়া সিংহ রাশির যেহেতু শনির ঢায়া চলছে এবং বৃহস্পতি রাশির দ্বাদশে বসে থেকে আপনাকে কিন্তু একটু ব্যালেন্স করে চলতে হবে সিংহ রাশির ক্ষেত্রে। মাথা যতটা ঠান্ডা রাখতে পারবেন ততই আপনার মঙ্গল হবে সিংহ রাশির ক্ষেত্রে। উত্তেজিত না হওয়াটাই আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। প্রেশার একটু বেড়ে যেতে পারে, নার্ভ ওরিয়েন্টেড সমস্যা একটু আসতে পারে সিংহ রাশির ক্ষেত্রে, তবে দীর্ঘমেয়াদী রেজাল্ট সিংহ রাশির ভালো হবে। বুঝে শুনে বা অযথা তর্ক মানুষের সাথে না করাটাই কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে ভালো হবে। দূরে কোনো ভ্রমণের যোগ কিন্তু সিংহ রাশির জন্য ভালো হবে। এরপরে আমি আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু একাধিক আয়ের একটা সুযোগ তৈরি হচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে দীর্ঘদিনের ঝুলে থাকা কাজ এই সময় আপনার হতে পারে। অনেকদিন ধরে আপনি কাজটার পিছনে লেগে আছেন কিন্তু সাকসেস হচ্ছে না, এরকম ধরনের কাজে কিন্তু কন্যা রাশির মানুষ এবার কিন্তু সফলতা পাবেন। এবং নিজের ফ্যামিলি বা যারা সম্পর্কের মানুষ, আপনার আত্মীয়তার সম্পর্ক, তাদের সাথেও কিন্তু একটা সুসম্পর্ক বা বন্ডিং তৈরি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। আপনার বুদ্ধিমত্তা এবং আপনার জ্ঞানের সাহায্যে আপনি নিজের কেরিয়ারে অনেক উন্নতি করতে পারবেন যারা কন্যা রাশির মানুষ। এবং এই সময় কিন্তু আপনার চিন্তা ভাবনাটাও কিন্তু অত্যন্ত পারফেক্ট হবে, অর্থাৎ ভুল চিন্তা বা ভুল সিদ্ধান্ত থেকে আপনি অনেকটা বিরত থাকবেন এখন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে শত্রুটা কিন্তু আপনার বাড়তে পারে কন্যা রাশি, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। আপনার পিছনে লাগা বা আপনার ক্ষতি করা বা আপনাকে মানে আটকে রাখা কোনো জায়গায় বা ব্ল্যাকমেল করা, এই জাতীয় জিনিস যাতে আপনার সাথে না হয়, তার জন্যে আপনি আরও সতর্ক থাকবেন যারা যারা কন্যা রাশির মানুষ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।